শুভ দুপুর বন্ধুরা, যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। আমরা মুর্শিদাবাদ ট্যুরের ফার্স্ট পার্ট আমি অলরেডি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখেও নিয়েছো, বেশ কিছুদিন হয়েও গেল। তো এখন আমরা দুপুরে লাঞ্চটা সেরে তারপরে যাব হাজারদুয়ারি প্যালেস দেখতে। হাজারদুয়ারি প্যালেসটা আগের দিন তোমাদের দেখাইনি, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। জায়গা হাজারদুয়ারি, এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে 25 টাকা করে টিকিট নিচ্ছে মাথা পিছু। এখানে টিকিটটা করে নিয়ে বেরিয়ে যাব। ঢুকছি, মানে আলাদা রকম ফিলিংস একটা। এগুলো শুধু সিনেমাই আর হচ্ছে গোপাল ভাঁড়ে দেখেছি। আজকের দিনটা ভীষণ সুন্দর, একদম ঝকঝকে চকচকে রৌদ্রোজ্জ্বল একটা দিন। তো আর এদিকে হচ্ছে ঘড়ি ঘর, যেটা একটা বিশাল আকারের একটা ঘড়ি ওখানে রাখা আছে। আর এখানে অনেক বড় বড় জায়গা যেখানে গার্ডেন বানিয়ে রাখা আছে, শুধু গ্রিনারি সবুজ হয়ে আছে, কিন্তু রোদ্দুরটা বেশ চড়া লাগছে। অনেকেই সানগ্লাস ছাতা নিয়ে এসেছে, আমি তো ছাতা নিয়ে আসতে ভুলে গেছি। তো বান্ধবীদের ছাতার সঙ্গেই শেয়ার করে চলেছে এখন সামনের দিকে। বেশ অনেকটা পথ হেঁটে যেতে হবে। এই যে আমার বান্ধবীরা সব দেখো ছাতা টাতা নিয়ে রেডি। তো এখানে আসতেই ভিতরে ঢোকার মুখেই যে আমি যেগুলো দেখছিলাম সেগুলো কিছুটা ভিডিও করেছি, জাস্ট সামান্য, কিন্তু ওনারা বারণ করছেন যে এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, প্লিজ ফোনটাকে বন্ধ করে দিন। তো যথারীতি ফোন ভিতরে বন্ধ করে দিলাম। তোমাদের ভিতরের অংশ কিছুই দেখাতে পারলাম না। সামনে থেকে যেটা দেখা যাচ্ছে, হাজারদুয়ারি প্যালেসের সামনে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বিশাল আকার একটা ইমামবাড়া। এই দেখো, হোয়াইট আর গ্রিন কালারের কম্বিনেশানে। আর এই পাশটাই রয়েছে ভাগীরথী নদী। একদম ভাগীরথী নদীর তীরেই আমাদের এই হাজারদুয়ারি প্যালেস স্থাপন করা। তো এখন মানে মেনটেনেন্স গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, তো ভীষণ ভালো মেনটেন চলেছে বা চলছে বলতে পারো। অনেক জায়গায় কালার হচ্ছে, অনেক জায়গায় রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। আর ভিতরে তো মানে কি বলবো, দারুণ দারুণ, এসে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে কত বছর আগে এত সুন্দরভাবে সুসজ্জিত প্যালেস তারা বানিয়ে রেখে গেছে। আজকে শুধুই নিদর্শন মাত্র। মিউজিয়ামের মতো তাদের ব্যবহৃত জিনিস, তাদের ব্যবহৃত খাট পালঙ্ক, তাদের ব্যবহৃত মানে আয়না, সব কিছু রাখা আছে সযত্নে। কিছু কিছু জিনিস হয়তো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, কিন্তু সেগুলোকেও যত্ন সহকারে রাখা রয়েছে। রূপোর থালা, সিংহাসন, খুব সুন্দর, কি বলবো, কি নেই তাদের। তবে মানে যতটা থাকা দরকার ততটা হয়তো নেই, অনেকটাই কালের সময়ের আর কি বিলুপ্ত হয়ে গেছে হয়তো। তো এই যে সবাই এখানে ভিডিও শ্যুট করে। আর এখানটা খুব আরামদায়ক, মানে হাওয়া চলছে খুব ভালো। আর প্যালেসটার সামনে অনেক সিঁড়ি, 1000টা দুয়ার আছে কিনা আমি বলতে পারবো না, দরজা তো অসংখ্য দরজা, তো কতগুলো আছে আমি গুনে দেখিনি। তো আমি এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম রিলসের জন্য, সবাই করছে তো আমিও করলাম। তো কি বিশাল আকার থাম্বাগুলো দেখো, আমাকে দেখো একদম লিলিপুট মনে হচ্ছে। কত বড় বড় থাম্বার নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভাবলেই মানে এত বড় প্যালেসে মানুষ থাকতো, ভাবলেই কেমন অবাক লাগে আমার। কেন জানি না, এই পুরানো জিনিসের প্রতি একটা আলাদা রকম আকর্ষণ আছে। খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো দেখতে, এগুলো নিয়ে ভাবতে, মানে খুব আমি আগের মানে কি বলবো, পিছনের দিকে চলে যাই, ভাবতে বেশ ভালো লাগে। তারা ব্যবহার করতো, তারা কেমন ছিল, তাদের দিনগুলো কিভাবে কাটাতো, তারা কি জিনিস ব্যবহার করতো, সব কিছু। তো কথা বলতে বলতে আমাদের এখানকার হাজারদুয়ারি প্যালেস প্রায় দেখা শেষের দিকে। এখন এবার বেরিয়ে পড়তে হবে, না হলে ট্রেন মিস করব। ম্যাডাম এদিকে আমাদের যথারীতি অনেকক্ষণ ধরে তাগাদা দিচ্ছে যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমরা তো কথাই শুনছি না, এদিকে ফটোশ্যুট, ওদিকে ছবি, ওদিকে গল্প, এইসব চলছে। তো যাই হোক, সকলে এগিয়ে গেছে, আমি পিছনে রয়েছি। তো এখন দেখো, প্যালেসটাকে পিছনে রেখে পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাব এখন বাইরের দিকে। তো বাইরে গিয়ে এখানের কিছু শপিং করব, কি কি পাওয়া যায় এখানে স্পেশাল জিনিস, সেগুলোই দেখে শপিং করব। মির্জাপুরের ওই বিশ্বাসঘাতকতার মানে ওটা যেন মেনে নেওয়া যায় না, যার কারণে মির্জাপুরের বংশধররা এখনও তারা অভিশপ্ত জীবন কাটায়। তাদের কাহিনী শুনলেও খারাপ লাগে।
কথা বলতে বলতে চলে এসেছি আমরা শপিং করতে দোকানে। এখানে কাঠের অনেক ভালো ভালো সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে আমরা কিছু নিয়েছি, তোমার হচ্ছে মোবাইল হোল্ডার, সেখানে চার্জিং পয়েন্টও রাখা আছে, আবার কি হোল্ডারও হবে একই সঙ্গে। তো এই জিনিসগুলোই, যেখানে আবার লেখা আছে আই লাভ মুর্শিদাবাদ, তো সেই জিনিসগুলোই আমরা বেশিরভাগ নিয়েছি। এই দেখো আমার বান্ধবীও নিয়েছে এই যে এই জিনিসটা, তো আমিও নিয়েছি। আমার বাড়ির জন্যও একটা নিয়েছি, নিজের জন্যও নিয়েছি। তো চলো ওখান থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো, সেই দিন যদি ওই বিশ্বাসঘাতকতাটা না করতো, আজকের এই মুর্শিদাবাদটা হয়তো সব থেকে উন্নত একটা সিটি হিসাবে পরিচিত হতো, যার কারণে আমাদের হয়তো এই ভারতবাসীকে 200 বছর ইংরেজদের রাজত্বও করতে হতো না। সে এক বিশাল হিস্ট্রি, অনেকেরই জানা অনেকেরই অজানা। সেসব কাহিনী না হয় পরে একদিন বলবো। এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে যেখানে মুর্শিদ কুলি খাঁকে সমাধি দেওয়া হয়েছিল, তার সমাধিস্থলের ওপরেই এখানে মুসলিমদের স্টুডেন্টদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল, এবং এখানেই পাশাপাশি মন্দির এবং মসজিদ স্থাপনা করা আছে। যেহেতু উভয় ধর্মের মানুষই এখানে বসবাস করেন, তার জন্যে সমানভাবে দুই ধর্মকেই স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে। অনিমাদি, তারপরে হচ্ছে আমাদের শিবানিদি, সবাই ঘুরে ঘুরে দেখছে, আর আমিও এদেরকে ঘুরে ঘুরে দেখছি। গাইড নিয়েছে যারা, তারা কিছু গাইডলাইন করছে। এখানে আমি তোমাদের গাইডের উদ্দেশ্যে মুর্শিদ কুলি খাঁর সমাধি, এখানে যার নামে মুর্শিদাবাদ নামকরণ হয়েছে। তো আমাদের মুর্শিদাবাদ ট্যুর এখানেই সমাপ্ত। এখন আমরা চলে এসেছি স্টেশনে, স্টেশন থেকে এবার ট্রেন ধরার পালা। তো চলো, ট্রেনেও চড়ে ফেলেছি, ট্রেনে চেপে পড়েছি। সবাই দেখো কত ক্লান্ত, কত ঝিমিয়ে গেছে, যাওয়ার সময় কত উদ্যম ছিল, এখন দেখো চোখ মুখের অবস্থা আমাদের। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।